মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে কয়েক গুণ বেড়ে যাবে যদি কিছু বিষয় মাথায় রেখে আপনি মোবাইল ইউজ করতে পারেন এবং কিছু অপশন আপনি সেটিংস থেকে অন করে রাখতে পারেন। আমাদের ফোনের ব্যাটারি 5 থেকে 6000 এম্পিয়ার হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের ফোনটা চার্জ দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ব্যবহার করার পর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ফোনের চার্জ কিন্তু শেষ হয়ে যায়। যারা ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। সরাসরি চলে যাব কিন্তু ভিডিওর মূল পর্বে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেন যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। প্রথমত আমরা জানবো যেসব ভুলের কারণে আমাদের মোবাইলের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায় এবং পরবর্তীতে আমি কিন্তু সরাসরি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিব কোন কোন সেটিংস অন করলে আমাদের ফোনের ব্যাটারি আগে চাইতে আমরা কয়েক গুণ পারফরমেন্স বেশি পাবো। নাম্বার 1, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে সবচাইতে বেশি আমরা যে ভুলটা করে থাকি, আমরা যখন কোনো অ্যাপস ব্যবহার করি, যখন সেই অ্যাপসটা ব্যবহার করা শেষ হয়ে যায় পরবর্তীতে যখন আরেকটা অ্যাপসে ঢুকি সেই আগের অ্যাপসটা কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু থেকে যায়। তাই অবশ্যই আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আমাদের যখন কোনো অ্যাপস ব্যবহার করা শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু সেটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিব। নাম্বার 2, আমরা মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আরেকটি যে ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা যে উপর থেকে যে নোটিফিকেশন বা টান দিয়ে অনেক অপশন কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসে, সেখান থেকে কিন্তু মোবাইল ডাটা, ওয়াইফাই, লোকেশন অর্থাৎ এই জাতীয় অপশনগুলো যখন আমাদের যেটা প্রয়োজন সেই সময় কিন্তু সেইটা চালু করতে হবে, যখন আমাদের যেটা প্রয়োজন হবে না সাথে সাথে কিন্তু সেটা বন্ধ করে দিতে হবে। যেমন আপনি সবসময় ফোনে কিন্তু মোবাইল ডাটা ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি সবসময় যদি ওয়াইফাইটা কিন্তু চালু করা থাকে যদি, তাহলে দেখবেন সবসময় কিন্তু ওয়াইফাইটা কিন্তু আপনার কিন্তু সিগন্যাল খুঁজতে থাকবে। সে কিন্তু সিগন্যাল খোঁজার কারণে কিন্তু আপনার যে ফোনের ব্যাটারি ব্যাকআপটা আছে সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে। তাই অবশ্যই যেই সব অপশনগুলো আমাদের প্রয়োজন নেই অবশ্যই কিন্তু আমরা সেই সবগুলোই বন্ধ করে রাখবো আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আরো বেশি পাওয়ার জন্য। নাম্বার 3, আমাদের ফোনে যত অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলি আমাদের আর কোনো প্রয়োজন হয় না সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ডিলিট করে দিতে হবে। একটি বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমাদের ফোনে যত অ্যাপস বেশি থাকবে তত দ্রুত কিন্তু আমাদের ফোনের ব্যাটারি কিন্তু শেষ হবে। তাই অবশ্যই আমাদের যে অ্যাপসগুলোর প্রয়োজন হয় না সেগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। নাম্বার 4, আমরা যে ভুলটা অনেকে করে থাকি, আমরা কিন্তু আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু বিভিন্ন অ্যাপস ইনস্টল করি যেগুলো পাওয়ার ব্যাংক অথবা বিভিন্ন নামে কিন্তু অ্যাপস আছে যেগুলো মূলত তারা দেখায় যেগুলো ইনস্টল করার কারণে কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেড়ে যাবে। প্লে স্টোর থেকে যারা ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য বিভিন্ন অ্যাপস ইনস্টল করেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু সেই অ্যাপসগুলো কিন্তু ডিলিট করে দিবেন। এইগুলোর কারণে কিন্তু কখনোই কিন্তু আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেড়ে যাবে না। এই 4টি বিষয় মাথায় রেখে আমরা যদি ফোন ইউজ করতে পারি তাহলে কিন্তু আশা করা যায় আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে কিছুটা হলেও বাড়বে। এবার আসুন কোন কোন সেটিংস অন করলে আমরা আরো যে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আছে সেইটা আরো বেশি পাবো। তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য নাম্বার 1, আমাদের ফোনের সেটিংস থেকে যেটি চালু করতে হবে সেটি চালু করার জন্য আমরা আমাদের ফোন থেকে কিন্তু সরাসরি কিন্তু আমাদের ফোনের সেটিংসে চলে যাব। ফোনের সেটিংসে আসার পর আমাদেরকে একটু নিচে দিকে স্ক্রল করতে হবে। এইটা দেখেন এখানে একটা অপশন রয়েছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস, এটার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এবার এখান থেকে এই যে দেখেন উপরে যে অপশনটি রয়েছে ডার্ক মোড, এটা কিন্তু আমার চালু আছে। আপনাদের যদি এটা যদি অফ করা থাকে, যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্ত কিছু কিন্তু সাদা আপনাদের সামনে শো করবে। ডার্ক মোডটা আপনাদের যদি অফ থাকে অবশ্যই কিন্তু এটা কিন্তু অন করে দিবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য। দ্বিতীয়ত আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য এখান থেকে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। এইটা দেখেন এখানে একটা অপশন রয়েছে অটোমেটিক ব্রাইটনেস, এটা কিন্তু আপনার যদি অফ থাকে এটা কিন্তু অবশ্যই কিন্তু অন করে দিবেন। এই অপশনটি অন করে রাখলে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের ফোনের আলো যখন যেখানে যেই রকম আলো দরকার সে কিন্তু সেরকম আলো কিন্তু অটোমেটিক শো করবে। রৌদ্রগুলো আমাদের ফোনের ডিসপ্লে আলোটা বেড়ে যাবে এবং যখন আমরা কোনো নীরব জায়গায় আসবো তখন কিন্তু আলোটা কিন্তু অটোমেটিক কিন্তু কমে যাবে। আমাদেরকে ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য নাম্বার 3 তে যে কাজটি করতে হবে যে এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল করে কিন্তু এই যে দেখেন নিচে একটি অপশন রয়েছে, এই অপশনটির মধ্যে কিন্তু দেখেন ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এর মধ্যে কিন্তু অপশনটি রয়েছে। এই যে নিচে যে অপশনটি রয়েছে রিফ্রেশ রেট, আপনারা সকলে কিন্তু এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এবার এখান থেকে দুইটি অপশন কিন্তু রয়েছে, উপরটা যদি আপনি যদি রাখেন অর্থাৎ 90 হার্টজ যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ব্যাটারির চার্জ কিন্তু বেশি টানবে। তাই অবশ্যই আমাদেরকে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য কিন্তু নিচের অপশনটা কিন্তু চালু করে দিতে হবে, অর্থাৎ নিচের মধ্যে ক্লিক করলে কিন্তু এই অপশনটা কিন্তু শো হয়ে যাবে। আমাদেরকে ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য আরেকটি কাজ করতে হবে। এই যে দেখেন একটি অ্যাপস রয়েছে ক্লিনার, আপনারা সকলে কিন্তু এটার মধ্যে ক্লিক করে দিবেন।
এই যে দেখে নিচে দেখে অপশন রয়েছে ক্লিন আপ, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোনে যে অতিরিক্ত ভাইরাসগুলো থাকবে সে কিন্তু খুব সহজে কিন্তু কেটে দিবে। এই অপশনটি অনেক ফোনে কিন্তু অ্যাপস হিসেবে দিয়ে থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু সেটিংসে কিন্তু লুকানো থাকে। তাই অবশ্যই আপনারা ক্লিন আপ লিখে যদি সার্চ করে দেন আপনারা সেটিংসে, তাহলে কিন্তু পেয়ে যাবেন। যাদের অ্যাপস আছে তারা অ্যাপস থেকে কিন্তু অল্প কিছুক্ষণ পর কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু ডিলিট করবেন। আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি হওয়ার জন্য আরেকটি কাজ করতে হবে, আমাদের ফোনের গ্যালারি থেকে যে বেশি জিনিসগুলো থাকবে যেগুলো আমরা কোনো প্রয়োজন নেই সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা একেবারে ডিলিট করে দিবেন। বন্ধুরা, ভিডিওটা যদি একটু হলেও উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।